আসসালামু আলাইকুম। মূলদ সংখ্যা রেশনাল নাম্বার যে ভগ্নাংশকে পি ডিভাইডেড কিউ দ্বারা প্রকাশ করা হয় সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে পি এবং কিউ দ্বারা প্রকাশ করা হয় সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, যেখানে কিউ নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 1। অর্থাৎ কিউ দ্বারা পিকে যদি ভাগ করা হয় নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, একদম নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আবার আমরা লিখতে পারি যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। কিউ নট ইকুয়াল 0, এখানে হরে আছে 1, লবে আছে 3, তাহলে ভাগ করলে কিন্তু 3, যাই হোক এখানে 11 ওপরে নিচে 2, 2 দিয়ে 11কে ভাগ করলে মিলে যাবে 5.5। 3 দিয়ে 5কে ভাগ করলে 1.666 হবে, অর্থাৎ হর দ্বারা লব নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ থাকবে না। মূলত সংখ্যা কিন্তু এগুলোই হবে, যদি ভাগশেষ থেকে যায় তাকে ও অমূলদ সংখ্যা। আপনারা একটু ভালো করে বুঝে নেবেন যে সংখ্যাকে কি পি এবং মানে কিউ দ্বারা পিকে ভাগ করা হয়, প্রকাশ করা, অর্থাৎ যে সংখ্যাকে পি এবং ডিভাইডেড কিউ দ্বারা প্রকাশ করা হয়, করা যায় না, যে সংখ্যাকে পি ডিভাইডেড কিউ দ্বারা প্রকাশ করা যায় না, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, আবার আমরা বলতে পারি যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় সেগুলিকে অমূলদ সংখ্যা বলবো। যেমন এখানে কিউ 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 দ্বারা পিকে যদি ভাগ করা হয়, কিউ দ্বারা পিকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, মানে ভাগশেষ থেকে যাবে। মূলত অমূলদ সংখ্যা ভাগশেষ থেকে যাবে। যেমন √2 এর মান 1 ইন্টু 41, 42, 13 ডট ডট ডট, এখানে অপূর্ণ থেকে যাবে। এখানে √3 এর মান 1 ইন্টু 732 ডট ডট ডট, আরও আছে মান 5 ডিভাইডেড 2, এটা ভাগ করলে এটা হবে, যা কখনোই নিঃশেষে বিভাজ্য হবে না। অর্থাৎ আপনারা ভাববেন যেটা নিঃশেষে বিভাজ্য হবে সেটা হবে মূলদ সংখ্যা, আর যেটা নিঃশেষে বিভাজ্য হবে না সেটা হলো অমূলদ সংখ্যা। সংখ্যাটা দুইভাবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি আবারও বলে দিই, যে সংখ্যাকে পি এবং কিউ দ্বারা প্রকাশ করা হয় তাকে সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। আবার যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। আবার যে সংখ্যাকে পি এবং কিউ দ্বারা প্রকাশ করা যায় না সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। আবার আমরা লিখতে পারি যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। খুব ভালো একটা মানে উদাহরণ বিভিন্ন বই থেকে কালেক্ট করে দেওয়া হয়েছে, যার কারণে আপনারা খুব এইটা পড়লে ভালো বুঝতে পারবেন, 100% বুঝতে পারবেন। আপনাদের মধ্যে অনেক সময় কনফিউজড থাকে, এটা বারবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ।